আপনার বক্তব্য আমার ভালো লাগে, কিন্তু তারপরও আপনাকে এমন একটা প্রশ্ন করতে চাই যা হয়তো আপনার পছন্দ হবে না। আমার প্রশ্ন হচ্ছে, এত বড় বড় ইসলামী দল বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তারা সংখ্যায়, শক্তিতে, অর্থবিত্তে, জনবলে সব দিক দিয়ে আপনার চেয়ে বেশি শক্তিশালী হবার পরেও পারছেন না। সেখানে আপনি এত কম লোকবল নিয়ে কিভাবে সফল হবেন? আপনার কাছে কি এমন আছে যে অন্যান্য ইসলামী দলের কাছে নাই? আবারও বলছি, মনে কষ্ট নিয়েন না, আমি ব্যক্তিগতভাবে আপনার একজন ভক্ত। আপনি কিভাবে দিন প্রতিষ্ঠা করবেন? দেখেন, আপনি আমার ভক্ত হন আর যাই হন, আমি আপনাকে বলতে চাই, আমরা সংখ্যা দিয়ে বিজয় লাভ করার চিন্তা করি না। আল্লাহর সাহায্য। কার সাহায্য? উম্মতে মুহাম্মদী কোনোদিন সংখ্যা দিয়ে বিজয় লাভ করছে? একটা অভিযানের কথা আপনারা জানেন, মক্কা বিজয়ের পর হাওয়াজিনদের বিরুদ্ধে অভিযান। রাসূলুল্লাহ মুসলিম প্রায় 10,000 সৈন্য নিয়ে রওনা দিলেন। কোন সাহাবী, আমি নাম বলছি না, কোন সাহাবী বললেন, আজকে আমরা অনেক সংখ্যা, আজকে দেখাই দিব। আল্লাহর পছন্দ হইল না। রণাঙ্গনে যখন গেল প্রথম হামলায়, রসুলকে রেখে তারা পালাইছে। তখন আল্লাহ বললেন, সংখ্যা তোমাদের কোনো কাজে আসে নাই, সংখ্যা কোনো কাজে আসে নাই। একটা হাদিস আছে, রসুল বললেন, এমন একটি সময় আসবে অন্য জাতি তোমাদেরকে মারবে, সবাই মিলা একত্রিত হয়ে সম্মিলিতভাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কমে যাব? যে না, তোমরা সংখ্যা হবে অগণিত, কিন্তু হলে কি হবে? মৃত্যু ভয়ে ভীত কাপুরুষ, দুনিয়ার প্রতি লোভ। এই যে মোমেন না। কাজেই আমরা বিজয় লাভ করবো আল্লাহর সাহায্যে। কার সাহায্যে? আল্লাহ শুধু বলেছেন তোমরা মোমেন হও। ক্ষমতা কে দিবেন? আল্লাহ। সূরা নূরের 55 নম্বর আয়াত, সূরা নূর 24 নম্বর সূরা, আয়াত নম্বর 55, সেখানে আল্লাহ বলেছেন, লাইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ, দুনিয়াতে আমি খেলাফত দিব, শর্ত হচ্ছে ঈমান এবং আমলের সালে। আল্লাহ আরেক জায়গায় বলেছেন, আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন, তোমরা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, বিজয় আমি দেব। বিজয় কে দিবেন? আল্লাহ। আরেকটা আল্লাহ আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে রক্ষা করা আমার হক, আমার অধিকার। কাজেই বিজয় দিবেন আল্লাহ, ক্ষমতা দিবেন আল্লাহ, খেলাফত দিবেন আল্লাহ। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর মোমেন হওয়া। তো যিনি প্রশ্ন করেছেন, ইসলামী সংগঠনগুলি এত সংখ্যা আর আপনার এত কম সংখ্যা নিয়ে গণতন্ত্রের মধ্যে মাথা গোনার গণতন্ত্র, মাথা গোনার গণতন্ত্র, এই মাথা গোনার গণতন্ত্রের মধ্যেই সংখ্যার ভ্যালু আছে। আল্লাহর বিধানের মধ্যে সংখ্যার ভ্যালু নাই। ইবলিস গোড়ায় বলেছে, তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব, আজমাইন, অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আকসারুহুম লা ইয়ালামুন, এই আকসারুন শব্দের অর্থ হলো অধিকাংশ, মোস্ট অফ দ্য পিপল। অধিকাংশ লোক বুঝে না, অজ্ঞ। তাইলে অধিকাংশ লোক অজ্ঞ, বুঝে না। হে রাসূল, আপনি অধিকাংশ লোকের কথা শুনবেন না। গণতন্ত্র তো এখানেই মারা যায় মিয়া। অধিকাংশ লোকের কথা শুনতে নিষেধ করা হয়েছে, তারা অজ্ঞ। এই জন্যে জনসংখ্যায় আমাদের বিজয়ের মূল ভিত্তি নয়, অস্ত্র অর্থ আমাদের মূল বিজয়ের মূল ভিত্তি নয়। আমাদের মূল বিজয়ের সূত্র হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুক। যদি আমরা মোমেন হতে পারি, ইনশাআল্লাহ অল্প সংখ্যক লোক দিয়ে আল্লাহ আপনাদেরকে বিজয় দান করাবেন। তা না হলে আল্লাহ সাহায্য কিসের? যদি আপনি সংখ্যা দিয়ে আর আপনার হলো অর্থ দিয়ে বিজয় লাভ করেন, আল্লাহর সাহায্য কিসের মিয়া? আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে মোমেন হতে হবে। আর মোমেন হওয়ার সংজ্ঞা হিজবুত তওহীদ আপনাদের সামনে দান করছেন।